হরে কৃষ্ণা। আজকের এমন এক লীলা কথা আপনাদের বলবো, সত্যি বলছি মন প্রসন্ন হয়ে যাবে এমন এক লীলা কথা। তো সত্যি বলছি, ভগবান আর ভক্তের যে লীলা কথা, সে লীলা কথা আমরা যতই শুনবো ততই মন আনন্দে ভরে যাবে, ততই মন প্রসন্ন হয়ে যাবে, তাই না? তাই একমাত্র ভগবানের প্রতি পূর্ণ প্রেম, পূর্ণ ভক্তি যদি খুব তাড়াতাড়ি যদি লাভ করতে চান, তাহলে ভক্ত আর ভগবানের সেই দিব্য লীলা কথা, যা মনকে মোহিত করে তোলে, যে চোখ থেকে জল আসতে বাধ্য করে, এই রকম লীলা কথা অবশ্যই শুনতে হবে। নাহলে জানবে কিভাবে ভগবান ভক্তের জন্য কি করে থাকেন। তাই আজকের আসুন আমরা এই ভিডিওতে আরো এক চমৎকার লীলা কথা আমরা শ্রবণ করি। আর সেই লীলা কথা হলো অযোধ্যায় এক মন্দির ছিল, যেখানে ভগবানের এক প্রতিরূপ, কনক বিহারী মন্দির। যদি যান এই কনক বিহারী মন্দির থেকে অবশ্যই ঘুরে আসতে পারেন। এই কনক বিহারীজি ভগবানের এক অদ্ভুত লীলা। তো একসময় এই কনক বিহারী মন্দিরের যে গ্রামবাসী বৃন্দ ছিলেন, সেই গ্রামবাসীরা কনক বিহারীকে খুব ভালোবাসতেন, খুব প্রেম করতেন, সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছিলেন এই কনক বিহারীর জন্য, এই ভগবান কনক বিহারীর জন্য। তো ওখানকার যে পূজারী ছিলেন, তিনি প্রত্যেক দিন নিত্য নিয়ম করে প্রাতঃ স্নান করে কনক বিহারীকে খুব সুন্দর করে সেবা দিতেন, খুব সুন্দর করে পূজা দিতেন। আর ওনার একটি পুত্র সন্তানও ছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই কনক বিহারী ভগবানের এমন এক প্রিয় ভক্ত ছিল, যে সম্পর্ক দেখুন কত অদ্ভুত সম্পর্ক, কত অদ্ভুত বলা ভুল হবে, কত প্রেমময়ী সম্পর্ক, যা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেছিল। তো ওই গ্রামে এক প্রিয় ভক্ত ছিল, যে প্রিয় ভক্ত প্রত্যেক দিন এই কনক বিহারী মন্দিরে আসতো। আর কনক বিহারী মন্দিরে এসে কনক বিহারীকে এমন এক সম্বন্ধে স্থাপন করেছিল, সত্যি ভাবতে অবাক লাগবে। জানেন কি সেই সম্বন্ধ? কনক বিহারীকে নিজের ভাই বলে সম্বোধন করেছিল। আর ওই ব্যক্তি খুবই বলশালী ছিল। আর মন্দিরে যখনই আসতো তখন কনক বিহারীকে বলতো যে, ভাই তোমার কোনো চিন্তা নেই, তোমার জন্য এই দাদা আছে, তোমার যা অসুবিধা হবে তুমি তা সব আমায় বলো, আমি তোমার দাদা, তুমি নিঃসংকোচে আমাকে দাদা রূপে ভালোবাসো, আমি তোমার দাদা হই আর তুমি আমার ভাই, তাই যা কিছু অসুবিধা হবে তুমি আমায় অন্তত বলো। এইরকম ভাবে এমন কথা বলতেন যেন স্বয়ং নিজের ভাইয়ের সাথে কথা বলছেন। আর জানেন, ভগবান এই রকম সরল ভক্তদের বেশি ভালোবাসেন, কারণ যে খুব সরলভাবে ভগবানকে নিজের সম্বন্ধ, নিজের সম্পর্কে স্থাপন করে নেয় একবারে এই হৃদয়ে, ভগবান তাদেরকে সেইভাবে ভালোবাসে। যার যেমন ভাব তার তেমন লাভ। যেভাবে ভগবানকে ভালোবাসে ভগবান সেইভাবে তাকে ধরা দেয়। তো একদিনকার ঘটনা দেখুন, প্রায় দিন তো আসতে নেই বলশালী ভাই, বলশালী দাদা কনক বিহারীকে দেখতে, তাকে আশ্বস্ত করতেন যে কোনো ভয় নেই, যখন বিপদে পড়বে আমায় বলবে, আমি ছুটে আসব। কিন্তু ঘটনা দেখুন, ভগবানের লীলা তো বোঝা বড় দায়। কিভাবে ভগবান লীলা করেন আর ভক্তদেরকে প্রেম দান করে থাকেন, সেটা তো ভগবান একমাত্র করতে পারেন। দেখুন কি ঘটনা ঘটল। কনক বিহারী মন্দিরে যে পূজারী ছিলেন, সেই পূজারী তো নিত্য নিয়ম করে তো কনক বিহারী মন্দিরে তো পূজা দিতেন, সেবা করতেন। কিন্তু ওনার এক পুত্র সন্তান ছিল। হঠাৎ করে ওনার পুত্র সন্তান এতই অসুস্থ হয়ে পড়লো, এতটাই অসুস্থ হয়ে পড়লো যে কি করবে কিছু বুঝতেই পারছেন না। আর তখনকার সময় কোনো লাইটের বন্দোবস্ত ছিল না, কোনো কারেন্টের বন্দোবস্ত ছিল না। ওনার পুত্র এতই অসুস্থ হয়ে পড়লো, পূজারীজি চিন্তায় পড়ে গেলেন। পুত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেন। এমন এক রোগ হলো যে রোগকে সারানো খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। কোন বুদ্ধি দ্বারা সেই রোগ ঠিক হবে তা বুঝতেই পারছিল না। তো কোনো কারণবশত কোন এক বুদ্ধিকে ডেকে নিয়ে এসেছিল ওনার পুত্রের চিকিৎসা করার জন্য।
তো যখন চিকিৎসা করার জন্য বললেন, তখন ওই বৃদ্ধি ওই পুত্রকে বললেন যে আপনার পুত্রের যা রোগ হয়েছে সেই রোগের জন্য অনেক জড়িবুটির দরকার আছে, আর সেই সব জড়িবুটিগুলো আপনাকে নিয়ে আসতে হবে। পুরোহিত মশাই বললেন যে আপনি যা বলবেন তাই আদেশ শিরোধার্য হবে। আপনি এক্ষুনি বলুন, আমি এক্ষুনি জড়িবুটি সেসব জোগাড় করে দিচ্ছি বললেন। আর সেই সব জড়িবুটির মধ্যে নীলাতোতা নামে এক প্রকার বিষ ছিল, যে বিষ দিয়ে ওষুধ তৈরি হয়। তো সেই সময় কারেন্টের বন্দোবস্ত ছিল না। সন্ধ্যার পরে এই জড়িবুটি আর নীলাতোতা বিষ নিয়ে মন্দিরে এলেন। আর তখন কারেন্ট না থাকায় ওই নীলাতোতা বিষ আর জড়িবুটি একটা আলমারির উপরে রেখে দিলেন। আর নীলাতোতা বিষটা রাখলেন ঠিক মিছরির কাছে রেখে দিলেন। আর এটা প্রত্যেক দিনের নিয়ম ছিল। ওই পূজারী প্রত্যেক দিন ভগবানকে শয়ন দেওয়ার আগে 1 গ্লাস করে দুধ পান করাতেন মিছরি দিয়ে। ব্যাস, যখন রাতে শয়ন দিতে যাবে তখন ঘন অন্ধকার ছিল, গ্লাসে দুধ ঢাললেন। মিছরি যখন দিতে যাবেন তখন মিছরির কৌটোটা না ধরে সেই নীলাতোতা বিষটা হাতে পড়ল। আর সেইটাই অন্ধকারের বশে সে নীলাতোতা বিষ সেই গ্লাসে ঢাললেন। গ্লাসে ঢেলে ভগবানকে ভোগ নিবেদন করলেন। ব্যাস, ভগবানকে ভোগ নিবেদন করে পূজারীজি চলে এলেন নিজের ঘরেতে। আশ্চর্য ঘটনা, সেই দিন রাত্রে কনক বিহারী ভগবান, যে প্রিয় ভক্ত, যে দাদা ছিল, যে কনক বিহারীকে নিজের ভাই বলে ভালোবাসত, তার স্বপ্নে আবির্ভূত হলেন আর বললেন, দাদা, ও দাদা, ঘুম থেকে ওঠো, আমার শরীর জ্বালা করছে, তাড়াতাড়ি ওঠো। যে ওই প্রিয় ভক্ত স্বপ্নের মধ্যে দেখলেন যে স্বয়ং কনক বিহারী, ওনার মন খুব উস্কো শুষ্ক, খুব দুঃখী, ভারাক্রান্ত লাগছে। উনি যেন কোনো একটা কষ্টের মধ্যে রয়েছে। আর স্বয়ং ভগবান বলছেন, দাদা, আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীর জ্বালা করছে, আমাকে আজকের পূজারীজি দুধের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, আর আমি সেটা পান করে আমার শরীর জ্বলছে, কিছু একটা করো দাদা, কিছু একটা করো। তখন ওই প্রিয় ভক্ত তো অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? আমার ভাইয়ের কেউ দুধে বিষ মিশিয়ে দিয়েছে? কে মিশিয়ে দিয়েছে? ভগবান বললেন যে পূজারীজি আমাকে দুধের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, এক্ষুনি কিছু ব্যবস্থা করো। তখন এই প্রিয় ভক্ত তাড়াতাড়ি ওই রাত্রে ঘুম থেকে উঠলেন, বললেন, হায় হায় হায়, আমার ভাই, আমার কনক বিহারী ভাই খুব কষ্ট পাচ্ছে, না না না, কিছু তো একটা করতে হবে। এই পূজারী যে কেন এই কাজ করলেন? সঙ্গে সঙ্গে তো পূজারীর ঘরে ছুটে গেলেন দু তিনজনকে নিয়ে। পূজারীজি ঘরে ডাক দিলেন, পূজারীজি ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। পূজারীজিকে ডাক দিলেন, পূজারীজি তাড়াতাড়ি উঠুন, অনর্থ হয়ে গিয়েছে। পূজারীজি বললেন, এত রাতে কি ডাকছে? এ তো সেই বলশালী ভক্ত যে প্রত্যেকদিন মন্দিরে আছে, তারই গলা পাচ্ছি যে। দরজা খুললেন, দেখলেন 2-3 জন আর সঙ্গেই বলশালী ভক্ত রয়েছে। বললেন, পূজারীজি কি অনর্থ করেছো? আজ কনক বিহারীকে দুধের সাথে বিষ মিশিয়ে দিলে। পূজারীজি অবাক, কি বলছো? দুধের সাথে বিষ? এটা তো বিশ্বাস করা যাচ্ছে না, কিভাবে হতে পারে? তখন ওই বলশালী ভক্ত বলেন, না, আজ আমার ভাই কনক বিহারী, তিনি স্বয়ং স্বপ্নে এসে আমাকে বলে গিয়েছেন যে আজকে পূজারীজি আমার দুধের সাথে বিষ মিশিয়ে দিচ্ছে, ওনার সারা শরীর জ্বালা করছে, যন্ত্রণা করছে, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ব্যাস, মন্দিরে যখন গেলেন তখন কনক বিহারীজি যে সফেদ মূর্তি ছিলেন, সাদা মূর্তি ছিলেন, কিন্তু গিয়ে দেখছেন কনক বিহারীজির মূর্তি পুরো সম্পূর্ণ নীল বর্ণ হয়ে গিয়েছে, যে বিষ সেই নীল বর্ণ হয়ে গেছে পুরো সম্পূর্ণ শরীর। দেখে তো সবাই আশ্চর্য। ব্যাস, কি করবে কিছু বুঝতে পারছেন না, অনেক চেষ্টা করছে কিন্তু কিছুই বুঝতে পারছেন না যে এই বিষ কিভাবে নামাবো। তখন স্বয়ং ভগবান কনক বিহারী তার প্রিয় ভক্ত যে দাদা রূপে ভালোবাসতো, ভাই রূপে ভালোবাসতো, তাকে বললেন, দাদা, এক কাজ করো, আমাকে যে দুধ দিয়ে বিষ মাখানো হয়েছিল সেই দুধ যদি পান করে নেওয়া হয় তাহলে আমার শরীর থেকে বিষ নেমে যেতে পারে। দৈববাণী করলেন। আর ওই বলশালী ভক্ত বললেন,
ভাই আমি তোমার জন্য আমি বিষ পান করে দিচ্ছি, আমি তোমার জন্য বিষ পান করে দিচ্ছি, তোমার কিচ্ছু হবে না ভাই, তোমার কিচ্ছু হবে না, আমি থাকতে তোমার কিচ্ছু হতে পারে না। কনক বিহারী ভগবান বললেন, না দাদা, তুমি আমায় যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট প্রেম করো, কিন্তু তুমি গ্রহণ করো না। এই দুধ এক কাজ করো, সমস্ত গ্রামবাসী বৃন্দকে খাওয়াও, তাহলেই আমার বিষ নামবে। বলশালী ভক্ত বললেন, ঠিক আছে ভাই, আমি সবাইকেই, সমস্ত গ্রামবাসীকে দুধ খাওয়াবো। ব্যাস, সমস্ত গ্রামবাসীর কাছে খবর চলে গেল ওই রাত্রে, সবাই তো কনক বিহারী মন্দিরে হাজির। আর এই বলশালী ভক্ত সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বললেন যে আজকের এই কনক বিহারী ভগবান, তিনি আদেশ করেছেন তার শরীরের যন্ত্রণা যে বিষ খেয়ে যা নীলবর্ণ হয়ে গেছে, এই একমাত্র বিষ নামতে পারে এই দুধ যদি আমরা সবাই মিলে গুজদি গ্রহণ করি। তাই সবাই মিলে অনেক দুধ জোগাড় করলেন, আর ওই দুধের সাথে ওই বিষবর্ণ দুধ সমস্ত দুধের সাথে একত্র করে সবাইকে পান করালো। ব্যাস দেখুন, এই হচ্ছে প্রেমের শক্তি, এই হচ্ছে ভক্তির শক্তি, যে ভগবানের জন্য সব কিছু করতে পারেন, সম্পূর্ণভাবে সমর্পণ করে দিতে পারেন। আশ্চর্য ঘটনা দেখুন, গ্রামবাসীরা ভগবানকে এতটাই ভালোবাসতেন, সেই দুধ, সেই বীজযুক্ত দুধ খেতে রাজি হয়ে গেলেন। আর সবাই যখন পান করলেন, তখন কনক বিহারী ভগবানের সেই সমস্ত সারা শরীর নীল বর্ণ ছিল, সফেদ বর্ণ হয়ে গেল। কিন্তু ভগবানের কৃপাতে তারা সবাই জীবিত ছিলেন, তাদের শরীরে কিচ্ছু হয়নি। কনক বিহারী ভগবানের কাছে গিয়ে দেখলেন যে বিহারীজি সুস্থ হয়ে গেছে, তার যে নীল বর্ণ বিষ নেমে গেছে। কিন্তু দেখছেন একটা জায়গায় কনক বিহারীজি বাঁ হাতের কোড়ে আঙুল সম্পূর্ণ কালো নীল বর্ণ হয়ে আছে, ওটা আর সরেনি। বলশালী ভক্ত কনক বিহারী ভগবানকে বললেন যে ভাই, তোমার সারা শরীরে বিষ তো নেমে গেছে, কিন্তু তোমার বাঁ হাতের কোড়ে আঙুল যে নীলবর্ণ এখনো রয়ে গেছে, কেন ওটা রয়ে গেল? তখন দৈববাণী দ্বারা কনক বিহারী ভগবান বললেন যে হে আমার প্রিয় ভক্ত, হে আমার দাদা, তুমি যে আমার ভাই ভেবেছ, আমি তোমায় দাদা রূপে স্বীকার করে নিয়েছি। যেদিন থেকে তুমি আমায় ভাই বলে ভেবেছ, সেদিন থেকে তুমি আমার দাদা হয়ে গেছো। তাই দাদার প্রতি যে প্রেম, সেই প্রেমের নমুনা আমি রেখে দিলাম। আমার এই কোড়ে আঙুলি নীল বর্ণই থাকবে আগামী দিন ধরে, এটা কখনো মুছে যাবে না। এই তোমার আমার প্রতি সেই প্রেম এবং শুদ্ধ ভক্তির প্রমাণ, তাই এই তোমার প্রেমের নমুনা আমি রেখে দিলাম। ব্যাস, বলশালী ভক্ত তো চোখ থেকে জল ঝরতে লাগলো যে হ্যাঁ, আমার প্রিয় ভাই, এত আমায় ভালোবাসো, এত ভালোবাসো, জগতে প্রসিদ্ধ করার জন্য, জগতে দেখানোর জন্য যে হ্যাঁ, দাদা ভাইয়ের এমন প্রেমের সম্পর্ক যে ভগবান এক ভক্তকে নিজের দাদা রূপে স্বীকার করলেন। আর সেই দাদার যে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্ক সবাইকে দেখাতে চাইলে যে দেখো, ভগবান ভক্তের জন্য এহেন লীলা করতেই পারেন, এহেন প্রেম দান করতেই পারেন। তাই আজও পর্যন্ত সেই কনক বিহারী মন্দিরে কনক বিহারীর হাতের, বিহারী ভগবানের যে বাঁ হাতের কোড়ে আঙুল, সেই নীলাবর্ণ হয়ে আছে, সেই নীলাবর্ণ আঙুলে আজও পর্যন্ত সফেদ মলম লেপন করে দেয়া হয়। আজও পর্যন্ত যদি কখনো যান, তা দেখতে পাবেন। তো দেখুন, ভগবান ভক্তের জন্য এহেন লীলা করতেই পারেন, এহেন প্রেম করতেই পারেন। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।